তারা আমার কি মির্জা আব্বাসের বলছে বাইরে ফয়সাল করিম ইন্ডিয়া কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন, যেটা বলা হলো যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এইটুকুই ফাঁস করছে, বাকিটা আরো অনেক বিস্তারিত অনেক তথ্য বলছেন। অনেক কিছু বেরোবে দেখবেন ভাই, অনেক কিছু। এটা নিয়ে আপনার তারেক রহমানকে ব্ল্যাকমেল করা যাবে না, ব্ল্যাকমেল অন্য লোক হবে, ব্ল্যাকমেল গোয়েন্দা বাহিনী হবে, ওয়েট করেন। হাসিন ভাই আপনি কি বলতে চাইতেছেন মির্জা গোরখতক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেপ্তার হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জ্যাকব মিল্টনের টক শোতে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সব কিছু ফাঁস করে দিয়েছে। আপনারা জানেন যে হাদির খুনি ফয়সাল এবং তার সহযোগী ভারতে আটক হয়েছে এবং তাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ডে যে তথ্যটা বেরিয়ে এসেছে এটা তো বাংলাদেশের মিডিয়া কেউ প্রচার করেনি, তবে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি এটা বের করে এনেছেন এবং তাকে জানানো হয়েছে। তো সেখানে নাকি ফয়সাল স্বীকার করেছে যে মির্জা আব্বাস আমাকে 50 লক্ষ টাকা মানে চুক্তি হয়েছে হাদিকে খুন করার জন্য এবং 10 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়েছে। তো দর্শক, চলো আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি বিদেশে, ভারতে আজকে যে যা বলে দিছে এরা, তো বিশাল একটা চাপ। কেন কি টাকা পড়ছে তারা আমার কি বলছে ফয়সাল করিম ইন্ডিয়া কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন, যেটা বলা হলো যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এইটুকুই ফাঁস করছে, বাকিটা আরো অনেক বিস্তারিত অনেক তথ্য বলছেন। অনেক কিছু বেরোবে দেখবেন ভাই, অনেক কিছু। এটা নিয়ে আপনার তারেক রহমানকে ব্ল্যাকমেল করা যাবে না, ব্ল্যাকমেল অন্য লোক হবে, ব্ল্যাকমেল গোয়েন্দা বাহিনী হবে, ওয়েট করেন। হাসিন ভাই আপনি কি বলতে চাইতেছেন মির্জা গোরখতক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেপ্তার হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন। আপনার বোঝার চেষ্টা করেন, অপরাধী তো এমনি বোঝা যাবে। ওকে, সুপ্রিয় দর্শক, গতকালকে ফেসবুকে ঢোকা যায় না, ফটো কাটে 6 লাভ। আপনারা স্ক্রিনে একটু দেখেন, কয়েকটা ফটো কাট দেখেন যে হাদিকে হত্যার জন্য ফয়সালকে 50 লক্ষ টাকা দিয়েছে মির্জা আব্বাস, বিস্তারিত কমেন্টে। তারপরে ওসমান হাদিকে হত্যার জন্য ফয়সালকে 50 লাখ টাকা দিয়েছে মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদিকে হত্যা করার জন্য ফয়সালকে 50 লক্ষ টাকা চুক্তি করেন মির্জা আব্বাস, 10 লক্ষ টাকা দেয়, অ্যাডভান্স দেয়। ফয়সাল স্বীকারোক্তি দিয়েছে দাবি সেনা কর্মকর্তা, বিস্তারিত কমেন্টে। তো জ্যাকব মিল্টনের টকশোর এই ভিডিওটা ছড়িয়ে পড়ার পর থেকে পুরা নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে। তো দর্শক, সত্য মিথ্যা আমরা জানি না, যেহেতু আপনাদের ভিডিও দেখালাম, তো এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। তো শরীফ ওসমান হাদিকে যখন গুলি করা হয়, এরপর থেকে কিন্তু অনেকেই মির্জা আব্বাসের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে যে এটা মির্জা আব্বাস করে থাকতে পারে, তাছাড়া কে করবে এই স্বাধীন বাংলাদেশে, তাছাড়া কে হত্যা করতে পারে। অনেকে ধারণা করেছিল যে মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী, এ তো মানে এর এত পরিমাণ জনপ্রিয়তা ওসমান হাদি, শরীফ ওসমান হাদির, আর এত সুন্দরভাবে সে মানে মানুষের সাথে মিশে যাচ্ছে, এ যদি থাকে তাহলে আমি ভোটে জিততে পারবো না, এই কারণে তাকে সরিয়ে দেওয়ার হয়তো প্ল্যান হতে পারে, মানে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের কথা অনুযায়ী। এখন এই লোক সম্পর্কে দুইটা কথা না বললে লয়। আপনারা মনে করতে পারেন যে এই লোকটা হয়তো ফালতু লোক, ফালতু কথা বলছে, না। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি কয়েকবার আয়নাঘরে গিয়েছেন এবং তিনি সর্বপ্রথম আয়নাঘর থেকে বের হয়ে তিনি বিদেশে যে ফাঁস করে দিয়েছেন যে আমান আজমিকে তিনি দেখেছেন, ব্রিগেডিয়ার আমান আজমিকে তিনি আয়নাঘরে দেখেছেন এটা, এবং ফাঁস করে দিয়েছে। এবং কোথায় কোন জায়গায় এই আয়নাঘর ছিল সেটা কিন্তু সর্বপ্রথম তিনি মানে ওই আয়নাঘর থেকে বের হওয়ার পরে বিদেশ যেয়ে বলেছে, বাংলাদেশ থাকতে তো বলতে পারবে না, বললে তো তাকে আবার হত্যা করা হতো। তো জামাতে ইসলামের দুইজন শীর্ষ নেতার ছেলে যে ব্যারিস্টার আরমান এবং আমান আজমি দুইজনে যে মুক্তি পেয়েছে, আমি মনে করি যে এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের কারণেই মুক্তি পেয়েছে।
এনার অবদান অনেক আছে। ইনি যদি না বলতেন যে ওনাকে দেখেছি আয়না ঘরে, তাহলে কিন্তু হয়তো হত্যা করতে 5ই আগস্টের মধ্যে হয়তো হত্যা করা হতো, তাহলে আর কিছু খুঁজে পাওয়া যেত না, বা তার আগে হত্যা করতো। কিন্তু যখন এটা ফাঁস হয়ে গেছে যে আমি নিজের চোখে দেখেছি আমান আজমিকে, তখন কিন্তু এই ডিজিএফআই যারা যারা গুম করতো তাদের মানে কি বলে কলিজায় কাঁপন ধরে গেছে যে এখন তো এটা ফাঁস হয়ে গেছে। তো এই লোকটা মিথ্যা কথা বলতে পারে? আপনারা দেখলেন যে আমান আজমি কিন্তু পরবর্তীতে বের হয়ে এসেছে, এই লোকটা মিথ্যা কথা বলেন। তো এই লোকে সাক্ষ্য দিল, আপনারা ভিডিওতে দেখলেন যে ফয়সাল যখন ভারতে গ্রেপ্তার হয়ে রিমান্ডে গেছে, সেই মুহূর্তে মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে। আপনি কি বলতে চাইতেছেন মির্জা এই গোরখোদক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেপ্তার হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। সেই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে, পরবর্তীতে এবার কেড়ে নেওয়া হয়, এখান থেকে আবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে। তাহলে এখন এনারা এইভাবে যোগসূত্র একত্র করতেছে যে মির্জা আব্বাসই হাদিকে হত্যার জন্য শুটার ভাড়া করেছে, এবং হাদির হত্যাকারী যে সে কিন্তু জেলে ছিল, তার জেল হয়েছিল 14 মাস না 14 বছরের জেল হয়েছিল, র্যাবে ধরেছিল তাকে, 50 লাখ টাকা সহ দেশীয় অস্ত্র সহ তাকে ধরেছিল। তাকে জামিন কে করাইছে? এই বিএনপি নেতা কায়সাল কামাল। এই কায়সাল কামাল এখন আপনার সংসদে ডেপুটি স্পিকার হয়েছে। তো এই কায়সার কামাল বের করে নিয়ে আসার পরে এরপরে মির্জা আব্বাসের সাথে চুক্তি হয়েছে, তারপরে হাদিকে হত্যা করে তার ভারতে পালিয়ে গেছে। তো এইগুলো তথ্য বের হয়েছে, এটা তো আমার মুখের কথা নয়, আমি আপনাদের ভিডিও দেখালাম। যদি সত্য মিথ্যা যা আছে এই জ্যাকব মিল্টনের ভিডিওতে আছে এবং কর্নেল হাসিনুর রহমানের কথার মধ্যে আছে। তারাই বলতেছে যে হাদির খুনি যখনই ধরা পড়েছে, যখনই রিমান্ডে গেছে, তখনই মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে। তার মানে সে চিন্তা করেছে আমার নাম তো এখন বেড়ে আসবে, আমার মান সম্মান কিছু থাকবে না। এদিকে আবার বিএনপির নেতাকর্মীরা বলতেছে যে নাসির উদ্দিন পাটোয়ারির কারণেই মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে। নাসির উদ্দিন পাটোয়ারি খাইতে বসতে নিতে যখন যায় তখনই শুধু বুলিং করে, ব্যাশিং করে, সবসময় মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে, এই কারণেই নাকি অসুস্থ হয়ে গেছে। তো মির্জা আব্বাসের ছেলে আবার সংবাদ সম্মেলন করে বলল, না না আমার বাবা শরীরে একটু অসুস্থ, তার ভিতর রোজা ছিলেন, মাগরিব নামাজ পড়তে গেলে মাথা গা ঘুরে পড়ে গেছে। তো এখন বিএনপি নেতাকর্মীরা কি বলবে? আপনারা যে এই নাসির উদ্দিন পাটোয়ারির কে দোষ চাপাতে চাচ্ছিলেন, তো নাসির উদ্দিন পাটোয়ারির তো কোনো দোষ নেই। এখন দেখা যাচ্ছে যে মির্জা আব্বাস নিজেই এটার সাথে জড়িত। এখন মির্জা আব্বাস চিন্তা করছে নাসির উদ্দিন পাটোয়ারি এমনিতেই আমাকে ছাড়ে না, হয়তো দুই একটা একটু দোষ বের হলে সেটা নিয়ে সংবাদ সম্মেলন করে। এখন যদি নাসির উদ্দিন পাটোয়ারি জানে যে আমি এই খুনের সাথে জড়িত, তাহলে আমার কি হবে? হয়তো এরকম চিন্তা করতেই তার এই অসুস্থতার কারণ হতে পারে। আমি বলতেছি না যে 100% এটা সত্য, হতে পারে, যেহেতু বড় বড় নেতাকর্মীরা এবং অবসরপ্রাপ্ত সাবেক সেনাবাহিনীর কথা বলতেছে, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় যে হাদি হত্যাকারীর আসামিদের রিমান্ডে নেওয়ার পরে হচ্ছে মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে, মানে এই বিষয়টা কতটা সত্যতা হতে পারে? আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।